নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি কন্যা। কন্যা অর্থাৎ ভার্গো। আলোচনার আজকে একটা বিষয়বস্তু আছে। মেনি অফ ইউ মে আস্ক মি যে দাদা কি বিষয়বস্তু আছে আজকে আলোচনার? বুধের উল্টো চাল। বুধ আপনার রাশির অধিপতি, তাই বুধের যে কোনো চাল, সোজা চাল হোক, উল্টো চাল হোক, যে কোনো চাল হোক, আপনার লাইফে কিন্তু একটা গভীর ইম্প্যাক্ট ফেলে বা গভীর ইম্প্যাক্ট কিন্তু আপনার লাইফে নিয়ে আসে। বুধ আপনার রাশির অধিপতি, বুধ আপনার দশমপতি। রাশি মানে আপনার স্বাস্থ্য, আপনার সম্মান। আমার গুরু বলেন, এবং অবশ্যই আমরা দেখেছি অনেক প্রাজ্ঞ ব্যক্তিবর্গ যারা অ্যাস্ট্রোলজির পূর্ব লগ্ন থেকে আছেন, তারাও বলেন রাশি থেকে বা লগ্ন থেকে দেখা যায় না এমন কিছু নেই, তবে দেখার দৃষ্টিভঙ্গিটা সেইভাবে তৈরি করতে হয়। মূল প্রসঙ্গে আসি। আপনার দশমপতি বুধ নিজে কর্মঘরের অধিপতিত্ব করেন, আপনার সম্মানের অধিপতিত্ব করেন, আপনার যশ বা সম্মানের অধিপতিত্ব করেন। বুধ অবস্থান করছে কোথায়? কোথায় অবস্থান করতে চলেছে বুধ? আপনার রাশির 10th-এ, আপনার দশমে বুধ অবস্থান করতে চলেছে। এর ইম্প্যাক্ট আপনার লাইফে কেমন জানতে হবে তো। আমি আপনাকে বলে দিচ্ছি এর ইম্প্যাক্ট আপনার লাইফে কেমন। তার আগে এটা বুঝে নিন, কন্যা রাশি আপনি দ্য পারফেকশনিস্ট। কন্যা হচ্ছে অন্যতম পারফেকশনিস্ট রাশি, অন্যতম বুদ্ধিমান রাশি, অন্যতম গোছানো রাশি। আপনারা হলো রাশিচক্রের সব থেকে অ্যানালিটিক্যাল, হিসাব নিকাশে পারদর্শী একজন মানুষ। যে কোনো এলোমেলো জিনিসকে ঠিক গুছিয়ে নেওয়ার ক্ষমতা আর নিখুঁতভাবে কাজ করার ক্ষমতা আপনাদের সহজাত প্রবৃত্তি। আপনাদের চোখকে ফাঁকি দেওয়াটা খুব চতুর কোনো মানুষের পক্ষেও কিন্তু খুব অসম্ভব। আপনারা যতটা পারফেক্ট, যতটা নিখুঁত, এই নিখুঁততা বজায় রাখাটা আপনাদের নিজেদের পক্ষে যেমন একটা চ্যালেঞ্জ, আপনাকে ঘিরে যারা আছে অক্টোপাসের মতো, তাদের জন্য কিন্তু এটা একটা চ্যালেঞ্জ। দেখুন, আমি আপনাদের বলে দিই, আপনি কখনো খেয়াল করেছেন একটা ফ্যামিলি ফাংশন বা অফিসের কোনো প্রজেক্টে সবাই যখন জগা খিচুড়ি পাকিয়ে ফেলেছে, ম্যানেজমেন্ট করতে হবে, আপনার ডাক পড়ে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। বাড়িতে আপনার বয়স্ক কোনো দাদু বা ঠাকুমার মোবাইলে রিচার্জ করা, কিংবা তার সাউন্ড, রিংটনের সাউন্ডটা শোনা যাচ্ছে না সেটা ঠিক করা, ছোটবেলা থেকে এই কাজগুলো কন্যা করে খুব পারদর্শী। বাড়ির কোনো প্রবলেম, অফিসের কোনো প্রবলেম, আউট অফ দ্য বক্স গিয়ে বহু প্রবলেমের সমাধান আপনার করতে হয়, এবং আপনি হলেন সেই মুশকিল আসান যে সব পারে, সব কাজ পারে, সব বিষয়ে আপনার পারদর্শিতা আছে, সব বিষয়ে আপনার নলেজ আছে, তাই না? এক্স্যাক্টলি তাই। সব বিষয়ে যেমন আপনার পারদর্শিতা আমরা দেখতে পাই, আপনার নলেজও কিন্তু আমরা রীতিমতো কিন্তু অবজার্ভ করি, রীতিমতো কিন্তু আমরা দেখতে পাই। দেখুন, একটা কথা এখানে খুব বেশি জরুরিভাবে আমাদের বুঝতে হবে, আমাদের জানতে হবে। কি বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে বা জানতে হবে? যে কন্যা রাশির বুধের এই যে উল্টো চাল, তার প্রভাবটা কেমন। দেখুন, যেহেতু রাশির অধিপতি, প্রভাব কিন্তু অনেক বেশি আসবে। 29শে জুন 2026 বুধ বক্রগতিতে যাবেন কর্কট রাশি, আপনার একাদশে। তারপরে তার বক্রগতি চলতে থাকবে, এবং বক্রগতির কারণে 7ই জুলাই 2026 বুধ প্রবেশ করবে আপনার রাশির দশমে, অর্থাৎ মিথুন রাশির ঘর। মাথায় রাখবেন, বুধের এই যে মিথুন রাশিতে প্রবেশ, আপনার 10th-এ প্রবেশ, আপনার বহু পুরনো বিষয়ে ঘটনা ঘটার ইঙ্গিতকে রিপ্রেজেন্ট করে। 24শে জুলাই পর্যন্ত মিথুনে থাকবে বক্রগতি বুধ গ্রহ, এবং তারপরে মিথুনে ডিরেক্ট হবে। 5ই আগস্ট বুধ মিথুন থেকে কর্কট রাশিতে পুনরায় প্রবেশ করবে। এই সময় কি কি হতে পারে আপনার লাইফে, সেটার একটা ক্লিয়ার কনসেপ্ট আমাদের দরকার। দেখুন, বুধ হলো কমিউনিকেশনের কারক, যোগাযোগের কারক, বুদ্ধির কারক, ধীশক্তির কারক, লেখনী শক্তির কারক, বাক শক্তির কারক। দৈহিক শক্তি বাদে বাকি অনেক শক্তি আমরা বুধের মাধ্যমে কিন্তু বোঝার চেষ্টা করি বা বুঝতে পাই। অনেক সময় দেখা যাচ্ছে, বা অনেক সময় আমি বলবো, বুধের
এই যে পরিবর্তন, বক্রগতিতে যাওয়া, এটা আপনার জীবনের একটা বিরাট রিইভ্যালুয়েশন বা পুনর্মূল্যায়নের সময়কে রিপ্রেজেন্ট করে। আপনার কর্মঘর, আপনার চাকরি, ব্যবসা, কর্মক্ষেত্র, আপনার সুনাম, আপনার যশ, সব কিছু বুধ দ্বারা কন্ট্রোলার বুধ সেই রাশিতে যাচ্ছে। ভাবতে পাচ্ছেন কতটা ইম্পর্টেন্ট একটা ট্রানজিট। প্রথম আমি বলে দিই, যেহেতু কর্মপতি নিজে বকরি, যারা চাকরি করেন বিগত দিনে হয়তো হঠাৎ করে অনেকের চাকরি নিয়ে সমস্যা হচ্ছে, চাকরি চলে গেছে আপনাদের অনেকের, হোয়াট এভার দ্যাট ইজ, যাদের চাকরি চলে গেছে, চাকরি নিয়ে সমস্যা এসেছে, অতীতে হাতছাড়া হয়ে যাওয়া কোনো ভালো চাকরির অফার বা ক্লায়েন্টের ডিল এই সময় হঠাৎ করে আবার আপনার কাছে ফিরে আসতে পারে। ব্যবসায় পুরনো কোনো স্ট্র্যাটেজি কিংবা আগে যেটা কাজ করেনি এরকম একটু বিষয় একটু মডিফাই করে আপনি যদি অ্যাপ্লাই করেন, বাম্পার প্রফিট পাবেন। আমি আপনাকে বলে দিলাম, বাম্পার প্রফিট পাবেন। আপনার কাজের ক্ষেত্রে রিঅর্গানাইজেশন বিষয়টা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমি বলে দিচ্ছি, অনেকের হয়তো কোম্পানিতে লে অফ হচ্ছে, খুব চিন্তায় আছেন। আমি বলবো চিন্তা মুক্ত থাকুন, কারণ আপনাকে ছাড়া চলবে না। আপনার যদি 19-20 হয়ও, ভগবান না করুক কারোর চাকরি যাক পৃথিবীর, কন্যার তো প্রশ্নই ওঠে না, আমি বলছি আপনি পুনরায় ভালো অপশান পেয়ে যাবেন। এই সময়ে সুনজরে পড়বেন আপনি, আপনার অফিসের বসের, আপনার ইভেন হায়ার অথরিটির একটা ভালো নজরে পড়ার মতো কানেকশন বা কম্বিনেশন লক্ষ্য করতে পারছি। আপনার কর্মক্ষেত্রে বুদ্ধির কদরটা কিন্তু বাড়তে চলেছে, একদম কনফার্ম দিলাম। কর্মক্ষেত্রে আপনার বুদ্ধির কদর সেটা বাড়তে চলেছে। ইভেন এমনকি লক্ষ্য করা যাবে আপনাদের অনেকের ট্রান্সফার বা চাকরি পরিবর্তনের মহা সংযোগ কিন্তু এই সময় অ্যাপ্লিকেবল। আমি একটা কথা বলে দিই আপনাদের অনেকেই আছেন তারা বারবার ভুল করেন, শুধরে নেন, ভুল করেন, শুধরে নেন। কি ভুল করেন বলুন তো? ইমোশনাল অ্যাটাচমেন্ট। এই সময়ে কয়েকটি বিষয়ে সেফ থাকতে হবে। ফার্স্ট আমি বলে দিই, কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে। কেন কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে? আপনার নির্দেশ একটু কঠিনভাবে হয়ে গেল, আপনার সহকর্মীরা বা আপনার কর্মচারীরা বিষয়টাকে উদ্ধার করতে পারলেন না, তাহলে নির্দেশ এই সময় আপনাকে দিতে হবে প্রপারলি কন্টিনিউ করার চেষ্টা করতে হবে বলে আমি মনে করি। এক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা আমরা লক্ষ্য করতে পারবো। একদম 100% শিওর দিলাম, আপনি কমিউনিকেশনটাকে একটু ইজি করবেন, কোনো রকম কমিউনিকেশন গ্যাপ আপনার আসবে না। দ্বিতীয়ত আমি আপনাকে বলে দিচ্ছি, একই কাজ দুবার করতে হতে পারে, এটা কিন্তু খুব সেন্সিটিভ। যে কারণে আপনি যখন কোনো কাজ বা প্রজেক্ট সাবমিট করছেন তার একটা কপি রেখে দিন, তাহলে আপনার আর সমস্যা হবে না, একটু 19-20 করলে ম্যানেজ হয়ে যাবে। তাহলে রিওয়ার্ক করতে হতে পারে, যে কারণে আমি আপনাকে সাজেশন দেব। রিওয়ার্ক করার ক্ষেত্রে আমি আপনাকে একটাই পরামর্শ দেব, আপনাকে সচেতন থাকতে হবে। রিওয়ার্ক করার ক্ষেত্রে আপনাকে বিশেষ গুরুত্ব রাখার চেষ্টা করতে হবে। তাই আমি বলবো একটা কপি রেখে দিন, আপনার কাজের একটা আলাদা ফাইল রেখে দিন, আমার মনে হয় সেটা আপনাকে অনেক হেল্প করবে। তবে নতুন চাকরি পরিবর্তনের সিদ্ধান্তটা খুব কমপ্লিকেটেড। আই রিপিট, চাকরি পরিবর্তনের নতুন সিদ্ধান্তটা আপনার জন্য খুব কমপ্লিকেটেড হতে পারে, কারণ আপনি এই সময় হুটহাট ডিসিশন নিয়ে ফেলতে পারেন। আপনি এই সময় ভুল ডিসিশন, হুটহাট ডিসিশন, আজকেই নিতে হবে, নিতেই হবে, আরে বাবা, এরকম একটা ডিসিশন নিয়ে ফেলতে পারেন। সো হোয়াট আই এম সেইং, আমি যেটা বলছি আপনাকে, এই সময় হুটহাট এই ধরনের কোনো ডিসিশন নেওয়া যাবে না। এরকম কোনো ডিসিশন প্লিজ নেবেন না। হুটহাট ডিসিশন নিয়ে আপনি বিপদে পড়তে পারেন, হুটহাট ডিসিশন নিয়ে আপনি সমস্যায় পড়তে পারেন। তাই আই মাস্ট সে, আমি আপনাকে বলবো এই সময়ে কোনো রকম হুটহাট ডিসিশন নেবেন না। আমি আপনাকে বলছি এই সময় হুটহাট ডিসিশন নিলে বড় সড় বিপদের মধ্যে আপনি পড়তে পারেন। তাই তো আমাদের এই সময়ে হুটহাট কোনো ডিসিশন নেওয়া মোটেই ঠিক হবে বলে আমার অন্তত পক্ষে মনে হয় না। কন্যা রাশির জাতক জাতিকাদের দুটো বড় ভুল, একটা হলো খুঁতখুঁতে স্বভাব, একটু মাঝে মাঝে খুঁতখুঁতে স্বভাব হয়ে যায় আপনার।
যার কারণে সময় মতো কাজ শেষ করতে দেরি হয়, অন্যের ভুল খুঁজে বের করেন, আর ওভার অ্যানালাইসিস করে ছোট সমস্যাকে মনে মনে বিরাট আকার দেওয়ার একটা টেন্ডেন্সি আপনার মধ্যে আছে। দেখুন, সবসময় পারফেক্ট না হলেও লাইফ কিন্তু চলে যায়। হ্যাঁ, পারফেক্ট হতে হবে কিছু ক্ষেত্রে, লাইফটাকে একটু সহজভাবে নিন না। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ক্ষুরোধার বুদ্ধি, আপনার নিখুঁত কাজের ক্ষমতার সাথে পাল্লা দিতে বহু মানুষই পারে না বলে হিংসা করে, পেছনে শত্রুতা করার চেষ্টা করে। কন্যার শত্রু নাশের জন্য অত চিন্তা করতে হবে না, নিখুঁত কাজ করে যান, আউটপুটটা ঠিক রাখুন, মাথাটাকে ঠান্ডা রাখুন, আপনার লজিক শত্রুর মুখ বন্ধ করার জন্য যথেষ্ট। বুধের বক্রগতি আপনার কর্মজীবনের ভিতকে আরো মজবুত করবে। বুধের বক্রগতি আপনাকে ত্রুটিহীন করার জন্য এসেছে। 5ই আগস্টের পর বুধ যখন পুনরায় কর্কটে যাবে না, আপনার একাদশে, আপনার কর্মজীবনের একটা সাডেন ব্যাপক সুযোগ আসবে। আপনি হলেন মাটির মানুষ, তবে অ্যানালাইটিক্যাল। আপনি তো পৃথ্বীতত্ত্বের দ্বিতীয় রাশি। প্রথম রাশিটি স্থির প্রকৃতির, দ্বিতীয় পৃথ্বীতত্ত্বের রাশিটি দ্বিস্বভাবের, আর তৃতীয় পৃথ্বীতত্ত্বের রাশিটি চর প্রকৃতির। নিজের বুদ্ধির উপর আস্থা রাখুন, আপনার শক্তির উপরে আস্থা রাখুন, পজিটিভ থাকুন সব সময়, ভালো হতেই হবে। জয় শ্রী গণেশ, ভালো থাকবেন।